সমাজসেবা ফাউন্ডেশন সদর নোয়াখালীর দেয়া আশ্রয়ের নতুন ঠিকানা পেয়ে কৃতজ্ঞতা ও আবেগে আপ্লুত রুনা ও তার পরিবারের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সমাজের অবহেলিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার থেকেই সমাজসেবা ফাউন্ডেশন সদর নোয়াখালীর উদ্যোগে নির্মিত হল একটি নতুন ঘর। নোয়াখালী সদর উপজেলার ১৯ নং পূর্ব চরমটুয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আবুয়াডগি গ্রামের মোহাম্মদ এর বাড়িতে অসহায় বিধবা রুনা বেগমের জন্য নির্মিত এই ঘরের উদ্বোধন হয় মঙ্গলবার বিকেলে। একটি ছাদের নিচে নিরাপত্তা, মানবিকতা এবং আশ্রয়ের যে অনুভূতি, এই ঘর যেন তারই বাস্তব প্রতীক। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত ওয়াইজ ও সমাজসেবা ফাউন্ডেশন সদর নোয়াখালীর সম্মানিত সদস্য মাওলানা কামাল উদ্দিন তাহেরি। আরও উপস্থিত ছিলেন দারুল উলুম আল ইসলামিয়া চরমটুয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা নকিব মোহাম্মদ রিজওয়ান, আবুয়াডগি দারুসসুন্না রাশেদিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা মাইনুদ্দিন, ফাউন্ডেশনের প্রচার সম্পাদক মুফতি আহসানুল্লাহ বেলাল, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও ৫ নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হাফেজ মাওলানা মাইনুদ্দিন সোহাগ, শফিগঞ্জ দারুল উলুম মুহিউস সুন্না ইসলামিয়া মাদ্রাসার পরিচালক ও ২ নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মাওলানা মতিউর রহমান শাকির এবং ৫ রাস্তা আরহমানিয়া মাদ্রাসা জামে মসজিদের সভাপতি মোহাম্মদ শাহ আলম সহ আরও অনেকে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজে যারা অসহায় তাদের পাশে দাঁড়ানো শুধু সামাজিক কাজ নয়, এটি মানবতার প্রতি দায়বদ্ধতা। বিধবা রুনা বেগমের পরিবার যে কষ্টে দিন পার করছিল, আজকের এই ঘর তাদের জীবনে নতুন করে স্বপ্ন দেখার জানালা খুলে দিল। বক্তারা আরও উল্লেখ করেন, সমাজসেবা ফাউন্ডেশনের এই কার্যক্রম চলমান থাকবে এবং প্রতিটি ঘরে আলো জ্বালানোর এ প্রয়াস থামবে না। আমাদের সমাজসেবা ফাউন্ডেশন সদর নোয়াখালীর অর্থায়নে আপনারা জানেন যে একজন বিধবা মহিলা, যার নাম রুনা আক্তার, যিনি একটি জরাজীর্ণ ঘরে থাকতেন। আমাদের কাছে এই নিউজ যাওয়ার পরে আমাদের সমাজসেবা ফাউন্ডেশনের সম্মানিত প্রধান উপদেষ্টা এবং সম্মানিত সভাপতি সহ আমাদের দায়িত্বশীলগণ ওনাকে একটি ঘর করে দেওয়ার জন্য আমাদেরকে আদেশ করেন। আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘ সময় আমাদের যে ঘরের কার্যক্রম আমরা সেটা আজকে সমাপ্ত করেছি এবং আজকে আমরা সেই বিধবা মহিলা, অসহায় মহিলা রুনা আক্তারকে আমরা তার ঘরটি হস্তান্তর করার জন্য এখানে সমাজসেবা ফাউন্ডেশনের দায়িত্বশীলগণ উপস্থিত আছেন। একজন বিধবা নারীর ঘর উদ্বোধনের জন্য আমরা এখানে আসছি। আলহামদুলিল্লাহ, আগের যে ঘরটা এখানে ছিল আমি দেখে অত্যন্ত মর্মাহত হলাম। আল্লাহ পাক সমাজসেবা ফাউন্ডেশনের মাধ্যমে এই মহিলার এই মহতি কাজে সমাজসেবা ফাউন্ডেশন এগিয়ে আসছে, এই জন্য শুকরিয়া আদায় করি। বিশেষ করে ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আফসার সাহেব এবং সম্মানিত সভাপতি জনাব মাইনুদ্দিন সাহেব সহ ফাউন্ডেশনের যে সমস্ত সদস্যবৃন্দ আছেন, আল্লাহ তাআলা প্রত্যেকে যেন কবুল করে এবং আমরা যেন সামনের দিকে ফাউন্ডেশনের অধীনে এই সমস্ত কাজে এগিয়ে যেতে পারি, মানব সেবায় এগিয়ে যেতে পারি, সমাজের কল্যাণে কাজ করতে পারি। আপনাদের সবার নিকট দোয়া চাচ্ছি। আমার পাশে যে মুরব্বী দাঁড়িয়ে আছেন, উনি বিধবা মহিলার বাবা। আসলে বিগত অনেকদিন থেকে বিধবা মহিলা 2টা বাচ্চা নিয়ে অনেক কষ্টে জীবন যাপন করতেছেন। একটা কুঁড়ে ঘরে ছিলেন, যে ঘরটা একদম জীর্ণ শীর্ণ ছিল। বিগত বছর বন্যার পর থেকে এই ঘরটা একবারে ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমাদের মাইনুদ্দিন সোহাগ ভাইয়ের মাধ্যমে সমাজসেবা ফাউন্ডেশনকে এই ঘরের ব্যাপারে অবহিত করা হয়েছে। ওনারা আলহামদুলিল্লাহ সারা দেশব্যাপী যে মানবিক খেদমতের দৃষ্টান্ত স্থাপন করছেন, তার অংশ হিসেবে আমার ওয়ার্ডের একদম লাস্ট বর্ডারে একটা ঘর নির্মাণ করছেন। আমি এই ওয়ার্ডের একজন বাসিন্দা হিসেবে আমি আজকে আনন্দিত ও গর্বিত। আজকের এই মুহূর্তে আমরা আমাদের সমাজসেবা ফাউন্ডেশনের সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব আফসার সাহেব, ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি জনাব মাইনুদ্দিন সাহেবের জন্য দিল থেকে দোয়া করি। আমরা এখন দাঁড়িয়ে আছি, আপনারা এতক্ষণ পর্যন্ত শুনেছেন, নোয়াখালী সদর থানার ১৯ নং চরমটুয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে অবস্থিত শাহ আলম মিয়ার মেয়ে রুনা বেগমের ঘর হস্তান্তর করার এই অনুষ্ঠানের মধ্যে আমরা এসেছি। যে ঘরটি নির্মাণ করেছে সমাজসেবা ফাউন্ডেশন নামে একটি আর্থসামাজিক সংগঠন। আমরা এই ঘরটি সম্পর্কে আজ থেকে প্রায় 4 থেকে 5 মাস আগে নিউজ যখন এসেছিল সমাজসেবা ফাউন্ডেশনের কাছে, এক বাক্যেই বিনা চিন্তায় টেনশন ছাড়া সমাজসেবা ফাউন্ডেশন এই ঘরটি হস্তান্তর করেছে। তার কারণ হলো তখন ছিল একদম ভরা বর্ষার যৌবন, একদম কুড়ে ঘরের মধ্যে, যেখানে ছাউনি ছিল না, কিচ্ছু ছিল না। একজন এতিম, 2টি এতিম বাচ্চা নিয়ে একজন বিধবা নারী ওই ঘরের মধ্যে বসবাস করত।
তাদের উপরে ছিল আল্লাহ, আর নিচে তাদের সহায় সম্বল বলতে কোনো কিছু ছিল না। সমাজসেবা ফাউন্ডেশন এই ঘরটি করার উদ্যোগ নিয়েছে। এই জন্য আমরা তো অত এলাকারই পাশাপাশি পার্শ্ববর্তী প্রতিষ্ঠানের যেহেতু আমরা পড়াই, সেই হিসাবে এটা আমাদের এলাকা। আমরা এই জন্য সমাজসেবা ফাউন্ডেশনকে অত্যন্ত দিল থেকে মোবারকবাদ জানাচ্ছি এবং এই কার্যক্রমের সাথে সভাপতি সাহেব সহ, প্রধান উপদেষ্টা সাহেব সহ অন্যান্য সদস্যগণ যারা রয়েছেন, দায়িত্ববান যারা রয়েছেন, সকলকে আমরা মোবারকবাদ জানাচ্ছি। যেমনটি আপনারা শুনছিলেন, আমরা ওই নবনির্মিত ঘরের সামনে দাঁড়িয়ে আছি, যে বিধবা বোনের ঘরটি করে দেওয়া হয়েছে। আমার সাথে রয়েছেন ওনার বাবা এবং বিধবা বোনের দুটি সন্তান আছে, একটি এতিম সন্তান আমার সাথে দাঁড়িয়ে আছে। আমরা আজকে ঘরটি ওনার কাছে হস্তান্তর করার জন্য এসেছি। আসলে সমাজসেবা ফাউন্ডেশনের এই সেবামূলক উন্নয়নমূলক কাজ, বিশেষ করে সমাজসেবা ফাউন্ডেশনের সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব আফসার সাহেব এবং সভাপতি জনাব মাইনুদ্দিন সাহেব সহ ওনাদের যে আন্তরিকতা, ওনাদের যে প্রচেষ্টা এবং ওনাদের যে পরিকল্পনা এই সমস্ত গরিব দুঃখী মেহনতি মানুষদেরকে নিয়ে, এটা আমাদেরকে অবাক করে তোলে। এই পৃথিবীতে অনেক ধনবান মানুষ আছেন, লক্ষ লক্ষ টাকার উপরে টাকা বিছিয়ে শোয়ার মতো অবস্থা ওনার আছে, কিন্তু গরিবকে নিয়ে কেউ ভাবে না। আল্লাহ তাআলা এই সমাজসেবা ফাউন্ডেশনকে গরিবের বন্ধু হিসেবে কবুল করেছেন আমি মনে করি, এবং ওলামায়ে কেরামের নেক নজরে এই সমাজসেবা ফাউন্ডেশন চলে। তো আলহামদুলিল্লাহ, আমরা সমাজসেবা ফাউন্ডেশন থেকে নতুন যে ঘরটি আজকে করা হয়েছে রুনা বেগমের, ওই ঘরটি সমাজসেবা ফাউন্ডেশন এমন একটা সুন্দর ঘর করে দিয়েছেন। ওনার সাবেক যে ঘরটি আমরা দেখেছি, আমরা যারাই দেখবেন ওই ঘরটা দেখার পরে আপনাদের নিজেদেরই চোখের পানি চলে আসবে। এবং ওই ঘরটি দেখার পরে আমাদের সমাজসেবা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা বলেছিলেন যে আমরা এসির ঘরে থাকবো, আর গরিব মানুষ ঠিক মতো তার কুড়ি ঘরে বসবাস করতে পারবে না, এটা যেন না হয়। এজন্য সমাজসেবা ফাউন্ডেশন তাদের সাথে আছে। আপনারা যে যেখান থেকে দেখছেন, আলহামদুলিল্লাহ অনেকেই তাদের একটা আস্থার জায়গা পেয়েছে ডোনেশন করার জন্য। অনেক মানুষ যারা দান করতে চায় কিন্তু সঠিক জায়গা খুঁজে পায় না, আলহামদুলিল্লাহ তাদের জন্য একটা আস্থার জায়গা এই সমাজসেবা ফাউন্ডেশন। নতুন ঘর পেয়ে আবেগ আপ্লুত হন বিধবা রুনা বেগম এবং তার বাবা। তাদের কণ্ঠে কৃতজ্ঞতার কম্পন। তারা বলেন, এতদিন একচালা ভাঙাচুরা ঝুপড়ি ঘরের মধ্যে মানবতার জীবন কাটালেও আজ মনে হচ্ছে আল্লাহ আমাদের দিকে তাকিয়েছেন। যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন তাদের জন্য আমরা সারা জীবন দোয়া করব। এক টুকরো আশ্রয় শুধু থাকার জায়গা নয়, এটি বেঁচে থাকার সাহস, লড়াই করার শক্তি এবং আগামী দিনের প্রতি বিশ্বাস। অসহায় রুনা ও তার পরিবার সমাজসেবা ফাউন্ডেশন সদর নোয়াখালীর প্রধান উপদেষ্টা আলহাজ মোহাম্মদ আফসার হোসেন ও প্রতিষ্ঠাতা সভাপতি এম মাইনুদ্দিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ইনশাআল্লাহ খুব ভালো লাগছে। শুকরিয়া আল্লাহ দরবারে, হাজার শুকরিয়া, লক্ষ শুকরিয়া। আল্লাহ আমাদের সমাজসেবা ফাউন্ডেশনকে আরো উপযুক্ত করুক।